মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেজে গেছে 6:30। সেই রোজের মানে একই কাজ, সকালবেলা উঠে সবার প্রথমে রান্না করা। সমস্ত মেয়েদের হয়তো সংসারে টুকিটাকি কাজকর্ম থাকে, বাসি কাজকর্ম, কিন্তু আমার সবার আগেই চোখের পাতা খোলা মানেই রান্নার কাজ। যেহেতু হাজবেন্ড যাবে ডিউটি, মেয়ে যাবে স্কুল, তাই মেয়েকে তবুও কিছু একটা করে দেয়া যেতে পারে, কিন্তু হাজবেন্ড, তাকে তো আর অন্য কিছু দেয়া যাবে না, তাই ভাতটাই করে নিই। তাই একবারে মেয়েকেও দেয়া হয়ে যায় আর হাজবেন্ডও নিয়ে যায়। আর এইদিকে দেখো, আমি এখানে তরকারি করে নেবো। তরকারির জন্য আমি এখানে আজকে মিক্স সবজি করবো। মিক্স সবজি বলতে মানে ওই ফ্রিজে একটু আধটু বেঁচে থাকা যে টুকিটাকি সবজিগুলো, ওগুলো দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নেবো। আমার বাসি কাজকর্মগুলো সবাই থেকে একটু পরে হয়, কারণ আগে এই যে রান্নার থেকে রান্নার ঝামেলাটা মিটিয়ে নিই, তারপরে বাসি কাজকর্মে হাত দিই। ভাতটাও এইদিকে হচ্ছে আর এইদিকে তরকারিটাও করে নেবো। আজকে ভাবছি একটু ডিমের ঝাল আর এই মিক্স সবজিটা করব। তো দেখা যাক, ডিম তো দেখলাম ফ্রিজ খুলে নেই, শেষ হয়ে গেছে। আছে কিন্তু একটা একটা ডিমে তো আর হবে না, ওই একেবারে রান্নাটা করে নেবো আজকে। তার জন্য হাজবেন্ডকে দোকান পাঠিয়েছি, বললাম যাও গিয়ে ডিম, দুধ আর কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে যেগুলো, একটু নিয়ে এসে দাও। তো হাজবেন্ড গেছে দোকান। কুকারের মধ্যে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আর মেয়েকে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে পাঠাবো স্কুলে, কারণ কখন লাঞ্চ করবে, তাই না? একটু পেট ভর্তি করে খাবার খেয়ে গেলে অতটা খিদে লাগবে না। তারপরে তো লাঞ্চ ওই 1টা 1:30 কি 12টা এরকম সময় হয়তো দেয়, আমার ঠিক জানা নেই। আর এখানে দেখো ডিমগুলো নিয়ে চলে এসছে। আমি আমাদের যেগুলো লাগবে রেখে দিলাম বাইরে, 4টে মতন ডিম, বাদ বাকি ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আমি এই যে ডিমের ঝালটা করে নেবো। আজকে এতটুকুই রান্না করব, আর বেলার দিকে যদি কিছু মনে হয় করব, নাহলে নাও করতে পারি। ডিমের ঝাল আর সবজিটা একদম রেডি হয়ে গেছে। তারপরে ফ্রিজ খুলে দেখলাম অনেক দিন থেকেই শুকনো হচ্ছে কয়েকটা ঢেঁড়স, অল্প কটাই পড়ে রয়েছে। আর আমার মেয়ে ভেন্ডি ভাজা খুব পছন্দ করে খেতে, তাই ওর মতন অল্প করে, যে মানে যটা ছিল ওর মতন হয়ে যাবে, তাই ভাবলাম ওকে একটু ভেজে দিয়ে দিই তাহলে লাঞ্চ বক্সে। এইদিকে ওর জল গরমটাও করে নিয়েছি, যেহেতু স্কুল যাবে খুবই তাড়া থাকে। আর সকালবেলা না কিভাবে যে কাজকর্মগুলো আমি করি, সেটা একমাত্র আমিই জানি। মেয়েকে আলু সেদ্ধর কথা বললাম, মেয়ে একদমই আলু সেদ্ধ খেতে চায় না। বলছে মা আমি আলু সেদ্ধ দিয়ে একদমই খাবো না, ডিম সেদ্ধ আলু সেদ্ধ বলেছিলাম, খেতে চাইছে না। সকালবেলা তো ডিমটা একদমই ও পছন্দ করে না, ওই মানে ভাজাটা তবুও পছন্দ করে, কিন্তু সেদ্ধ ডিম একদমই খেতে চায় না। তাই ওকে একটুখানি ওই সবজি দিয়ে আর ঘিটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। মেয়ে যখন স্কুলে চলে গেছে তার ফাঁকে একবার ছোট মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি। ও তো ছোট, তাই ওর খিদেটাও খুব তাড়াতাড়ি পেয়ে যায়, তাই না? ওই জন্য ওকে সকাল থেকে মোটামুটি দুবার খাওয়ানো হয়ে গেছে। একবার সকালে সকালে ঘুম থেকে ওঠার পর, আর একবার মেয়ে চলে যাওয়ার পর, বড় মেয়ে। আর তার ফাঁকে আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। জানো তো, আমার হাজবেন্ড একদমই চা খেতে পছন্দ করে না। ওই যে একটু বেশি হয়ে গেছে, তাই বললাম চলো আজকে টোস্ট বিস্কুট আছে, এই বিস্কুটটা দিয়ে দুজন মিলে একটু বসে চা খাই। চাটা নাহলে অতটা চা কি করব। তো আমার হাজবেন্ড এই বিস্কুটটাও খেতে ভালোবাসে, খুব একটা চায়ের ভক্ত নয়, তবু ওই যে জোর জবরদস্তি করলাম যে একটু একসাথে দুজন মিলে চা খাই। এইদিকে চাটা খেয়ে হাজবেন্ডও কাজে চলে গেছে। এই সংসারটার মধ্যে এবার রয়েছি আমি আর আমার ছোট মেয়ে। আমাদের এখন দুজনের সংসার কিছু ঘন্টার জন্য, আমার আর ছোট মেয়ের। আর 3:30টার সময় তো বড় মেয়ে স্কুল থেকে চলেই আসবে। তারপরে তো 2 বোন মিলে দুষ্টুমি করবে। আর ওর পাপা আসবে 8টা 8:30টার দিকে। ওর পাপার না কখনো টাইমের ঠিক নেই। যখন কাজের খুব চাপ থাকে তখন 9টাও বেজে যায়, আবার খুব যখন কাজ থাকেই না একদম, তখন হচ্ছে 6:30 7টাও বাজে। কমই লেট হয়, বেশিরভাগ চেষ্টা করে খুবই তাড়াতাড়ি চলে আসার। কারণ পুরো দিনটা ছোট বাচ্চাকে নিয়ে যেহেতু আমি একা থাকি, তাই বড্ড ক্লান্ত হয়ে যায় এই সন্ধ্যের পর থেকে। সন্ধ্যের পর না শরীরটা একদম ছেড়ে দেয়, মনে হয় কোনো কাজকর্ম না করে একটু নিজের মতো সময় কাটায়। আজকে তোমাদের সাথে একটু বেশি বক বক করছি, তাই না? আসলে কি বলতো, অনেক দিনের জমানো গল্প যখন রয়ে যায় না, তখন এই একবারে গল্পটা শুরু করতে গেলে না আর শেষই হতে চায় না, তাই না?
তো যাই হোক, দেখো গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এদিকে ঘর দোর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়ে দিয়েছি। তারপরে এখানে নুনের কৌটোতে নুন ভরে নিলাম। ভাবলাম যে না, বিকালে তো অনেকগুলো কাজকর্ম বাকি রয়ে গেছে, তো এক এক করে শুরু করে দিই। এখন বেজে গেছে বিকালে 5:30 মতন। বড় মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার টিউশনে চলে গেছে। ওর না একদম মানে ফ্রি হয় না, স্কুল টিউশন করে করেই সময়টা চলে যায়। আরে তারপরে ওকে আমি পাঠিয়ে দিয়ে এবার সংসারের টুকিটাকি কাজকর্মে হাত দিয়েছি। এইদিকে দুপুরবেলার ভাত খাওয়ার বাসন, তারপরে আমার মেয়ে স্কুলের লাঞ্চের টিফিন বক্স, মানে এটা ওটা, ছোট মেয়েকে খাওয়ানো সমস্ত বাসনগুলো এই আমি একটা বারেই ধুই, মানে ওই বারবার ধুই না। এখন বেজে গেছে সন্ধ্যে 7:30 মতন। আর বড় মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি। তারপরে ছোট মেয়েকে খাইয়ে দিয়ে একেবারে নিজের মতন একটু চা করে সময় কাটিয়ে, চা খেয়ে তারপরে একেবারে আপনাদের সাথে সময় কাটাতে আবারও চলে এসেছি। আমি এখানে রাত্রের জন্য আজকে একটু মাছের ঝোল বানাবো। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত অল্প অল্প উপকরণ ঘরে থাকা সমস্ত কিছু অল্প অল্প করে নিয়েছি। যেহেতু খুবই গরম পড়েছে আমাদের এখানে, তাই একটু পাতলা করে ঝোল করব। আর আমাদের এখানে তো সারা বছরই ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, সজনা ডাঁটা সমস্ত যাই পাওয়া যায় না কেন সেগুলো সারা বছরই পাওয়া যায়। তাই ফুলকপিটা না এই সময়টা একদমই ভালো লাগে না। আমাদের দেশে কি হয়, ফুলকপিটা এখন হয়তো শীতকালে যেহেতু পাওয়া যায় তাই হয়তো সবাই খুব ভালোবেসে খায়। কিন্তু আমাদের এখানে কি বলতো, সারা মাস, সারা সপ্তাহ, সারা বছরটা পাওয়া যায়। তার কারণে আর ভালো লাগে না। তাই ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি এই পাতলা মাছের ঝোলটা করে নেবো। আর এই পাতলা মাছের ঝোলটা কিভাবে করেছি এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে অবশ্যই চেক করে নেবে। তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটা একদম আমার শেষ পর্যায়ে। এর মধ্যে অল্প করে ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে এবার এটা আমি নামিয়ে নেবো। তাহলেই আমার রাত্রের আজকে রান্না একদম শেষ। একদম শেষ বলাটা ভুল, তবে ছোট মেয়ের জন্য একটা রুটি বানাতেই হবে। ওকে না রাত্রে আমি দুধ রুটি খাওয়াচ্ছি। দাঁড়াও, তোমাদেরকে মাছের ঝোলটা ভালো করে একবার দেখাই। এই দেখো, মাছের ঝোলটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা স্বাদ হতে পারে। সত্যি দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনি হয়েছে। যাই হোক, আর ভিডিওটা বড় করব না, এবার মেয়ে দুটোকে সামলাতে হবে তো। তো যাই হোক বন্ধুরা, এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে জানাই শুভরাত্রি।